পাগল, এদের একটা দেন মাসের ধৈর্য করা হয়, তাই না বাবাজি? তাহলে আপনার ভক্ত আমি, আমার জন্য দেন মহরটা আপনার কিনে আসছি। আর গুরু দক্ষিণাটা কি? জীবন ভরা তো ভক্তরা দিল আর খালি গুরুরা নিল। গুরুরা ভক্ত করে কিছু কিছু পায় না, সব তো পায়, বাকি একটা নগদ কিছু। মায়ের স্যার মায়ের দিয়ে দিছি, বাবা তার বাবাকে দিয়েছি। আল্লাহ পাক 10টা বস্তু দিয়ে আমাকে এই মানব দেহের ভিতরে পাঠিয়েছে। সে 10টা বস্তু আমি আল্লাহর কাছে দিয়ে দিছি। বাবার চারও বাবাকে দিয়েছি, মার চার মাকে দিয়ে দিলাম। বাবার বীর্য এক ফোঁটা হোমিও ওষুধ, একটা ফোঁটা না বাবা, যেটা আমি আপনি 18,000 মাখলুকাতের ভিতরে আল্লাহ আল্লাহ রাসূলের নামে কোনো কিছু সৃষ্টি না, এই কুলকানাতের ভিতরে তাহলে কোনো কিছু সৃষ্টি হইতো না। ওই নাবির নিচে নামা, সময় থাকতে থামা, এটা দেওয়া। গুরুজি এমন কিছু প্রেম কর্ম দেন, হাকিকত দেন, যেন এই দেওয়ালে কুকুর বিড়াল শিয়াল ঢুকে না, যেন রাখতে হবে খেয়াল, দিতে হবে দেওয়াল। এত সহজ না। সেই কর্ম কিভাবে করব, সেই সাধন ভজন কিভাবে করব, সেই রাস্তাটা আমার দেখা। আমি তো মানুষ হওয়ার জন্য আপনার কাছে হাঁটছি, কারণ আপনিও মানুষ আমিও মানুষ। আমার চেয়ে আপনার ভিতরে অবশ্যই কিছু অসুবিধায় আল্লাহ আপনাকে ওই বেলায় প্রাপ্ত মুর্শিদ গুরু পত্র দিছে। আমার চেয়ে অবশ্যই কিছু বেশি আছে, তাই আমি ভক্তি বিশ্বাস প্রেম মায়া মহব্বত এই সারা দয়ালের চরণে আর কোনো কিছুই নাই। একজন ভক্তের আমি আপনার প্রেম রসিকা হতে চাই। লালন সাইজি গানে বলেছে, করি মানা কাম ছাড়ে না মদনে, প্রেম রসিকা হবো কেমন? আমি কাম কাম সমস্ত কিছু আপনার চরণে সম্পূর্ণ সঁপে দিয়েছি। আমার ভিতরে আমি কোনো কিছু রাখি নাই। এই দেহের ভাগ কে হবে? স্বামীকে কামাই করে খাওয়াইছি, সন্তানকে কামাই করে খাওয়াইছি, বাবাকে কামাই করে খাওয়াইছি। এই পাপের ভাগ একজন মুর্শিদ কামেল ছাড়া কেউ। গুরু যদি হয় বেশপানন্দিত পাত্র, তবুও সে প্রতিপাদন আমার পারের কান্নারি আল্লাহ রাসূল নবী। এটা আমার হাতের কেউ না, আর এটাও আমার হাতের কেউ না। তাই কালু শপকের গানে বলেছে, সঙ্গের সারথি মৌলা আমার সঙ্গে কেউ যাবে না রে। স্ত্রী বলো পুত্র বলো বেশাদর বাড়ি, নিধান কালে মুর্শিদ আমার দয়াল চান কান্দারি। দয়ালের পথের প্রতীক আমি কিভাবে হবো? দয়াল ছাড়া আমি যেন কোনো কিছু না বুঝি, মুর্শিদ ছাড়া যেন আমি কোনো কিছু না বুঝি। চোরেরা চুরি করে, সাধুরা পলাই দেবে, লয়ে যাও শূন্য ঘরে কোনখানে।